রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজল শাইক। ঈদের রাতে ঘুরতে বেরিয়ে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 বন্ধুর, আহত হয়েছেন আরও 3 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতিতে মিরপুর থেকে আসার সময় শেরেবাংলা নগর এলাকায় নিয়ন্ত্রণ হারায় প্রাইভেট কারটি। ঢাকা মেডিকেলের বারান্দায় নিজ সন্তানকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রাসেল ও রাব্বির মা। ঈদের রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এই 2 বন্ধুর। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ঈদের রাতে মিরপুর থেকে 5 বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলেন তারা। বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন গাড়ি। একসময় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় একটি গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই নিহত হন রাসেল ও রাব্বি। বাকি 3 জনের অবস্থাও গুরুতর। বল দিয়ে ওভারটেক করে সে আসে, আমি ওই মাথায় আগের সিগন্যাল পারে আমি এপারে আসি। তখনই কিছু দূরে আসার পরেই এদিকে এসে ধুপ করে বাড়ি খেয়েছে। বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই জায়গা থেকেই ফলো করছি যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। আমি যখন আমার গাড়ি যাই তখন আমি 70 স্পিডে যাচ্ছি, তো আমি যখন দেখলাম তো সে হলো 100 প্লাস ছিল। ঘটনার পর 5 জনকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 5 ফ্রেন্ড ঘুরতে যায়, মা নিষেধ করলো যে না তোমরা কোথায় যাচ্ছ, আমরা একটু ঘুরে আসি। তাদের ভিতরে 2 বন্ধু ছিল, রাব্বি ভাইয়া, রাসেল ভাইয়া। তারা হয়তো আমাদের সাথে এখন আর নেই, আর রাতুল ভাইয়ের অবস্থাও খুব একটা ভালো না। ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তা। আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, উদ্বোধন কর্তৃপক্ষ যেই আমাদের যে আইন আছে সেটাই করবে। নিহত রাসেল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন আর রাব্বি ছিলেন ব্যবসায়ী। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।